السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى من جاهد في سبيل الله. وبعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. سورة الحج. وقال الله سبحانه وتعالى في سورة إبراهيم: رب إنهن أضللن كثيرا من الناس. وقال الله تعالى في سورة النوح: وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: إن الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم. رواه মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্বব্যাপী সত্য সম্প্রচারের প্রত্যয়িত চ্যানেল এমএস টিভির আজকের এই লাইভ টক শো কাছে কিংবা দূরে যে বিশ্বের যে প্রান্তে থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন কিংবা পরবর্তীতে দেখবেন, শুনবেন, আপনাদের সবার প্রতি এমএস টিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের লাইভ টক শোর বিষয় হচ্ছে প্রতিমা, মূর্তি ও ভাস্কর্য। আপনারা ইতিমধ্যেই জানেন, বাংলাদেশে এই বিষয়টা খুবই আলোচিত এবং সমালোচিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, বাংলাদেশের সামাজিক অঙ্গন সহ সর্বক্ষেত্রেই এই বিষয়টা নিয়ে আলোচনা এবং পর্যালোচনার ঝড় বইছে। কোনো কোনো ক্ষেত্রে এটাকে কেউ কেউ বলছেন এই যে মূর্তি এবং ভাস্কর্য জিনিসটা এক। আসলে বিষয়টা কি, এ বিষয়ে আমরা আজকের এই লাইভ টক শোতে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদের এই লাইভ টক শোতে আমরা দুইজন সম্মানিত মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি, যারা ইসলামিক স্কলার হিসেবেই সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সুপরিচিত। এ বিষয়ে ওনারা আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বক্তব্য বাংলাদেশের উলামায়ে কেরামরা তারা প্রদান করেছেন, ফতোয়া প্রদান করেছেন, তাদের রায় প্রদান করেছেন। মূর্তি এবং ভাস্কর্যের এই বিষয়টা, এটা কি ভিন্ন জিনিস না এটা কি একই জিনিস? কিন্তু কিছু স্বঘোষিত নাস্তিক বামরা তারা এটাকে মেনে নিতে পারছে না। তারা এটাকে নিয়ে বিষেধাগার করছে এবং বাংলাদেশের আলিম সমাজদেরকে তারা বিভিন্নভাবে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে আলেম সমাজকে তারা প্রতিপন্ন করছে, গাড় মুটকাই দিবে, এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ তারা ইউজ করতেছে। সুতরাং এই বিষয়টা কি, এই বিষয়টা পরিষ্কার করার জন্য এবং এই মূর্তি এবং ভাস্কর্য কি সত্যি এক জিনিস না এটা কি ভিন্ন জিনিস, এই বিষয়ে আলোচনা রাখার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন সম্মানিত মেহমান। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যেই একজন আমাদের সম্মানিত মেহমান যুক্ত হয়েছেন। আমরা ওনাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আছে। আমাদের আজকের এই বিষয়টা যাতে বাংলাদেশের মানুষ, এমনকি বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ সবাই যাতে এই বিষয়টা দেখতে পারেন, শুনতে পারেন, তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন এবং আপনারা লাইক করেন, যাতে আপনাদের অন্যান্য ফ্রেন্ডস, অন্যান্য বন্ধুরা, আপনাদের আত্মীয় স্বজন সবাই এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা অবগত হতে পারেন। কোরআন এবং হাদিসের আলোকে মূর্তি এবং ভাস্কর্য পরিচয় করিয়ে দিচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের সুপরিচিত একজন বক্তা, জনাব শেখ মৌলানা নাসিরউদ্দিন হেলালি। আপনাদের সাথে এ পর্যায়ে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত মেহমান শেখ মৌলানা নাসিরউদ্দিন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ভালো আছি। মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন শেখ যুক্ত হওয়ার কথা ছিল, উনি বলতেছেন যে লিংক ওপেন হচ্ছে না। আমাদের ইনশাআল্লাহ উনি ইতিমধ্যেই যুক্ত হয়ে যাবেন আমরা আশা করছি। আমাদের শেখ মৌলানা ফখরুদ্দিন সাহেব
ইতিমধ্যে যুক্ত হয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সম্মানিত একজন মেহমান উনি আমাদের সাথে যুক্ত হতে একটু বিলম্ব হচ্ছে, তাই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা এই বিষয়টা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের এই এমএস টিভি সত্য সম্প্রচারের জন্য একটা প্রত্যয়দীপ্ত চ্যানেল। আমরা খুব রিসেন্টলি এই এমএস টিভির এই অনলাইন চ্যানেলটা আমরা ওপেন করেছি আমরা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সত্য সম্প্রচারের জন্য। সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম সহ পরবর্তী সব প্রোগ্রামগুলা। জনাব হেলালি সাহেব, জি আমরা ইতিমধ্যেই জানি যে এই বিষয়টা নিয়ে আপনি শুনতে পেরেছেন যে আমাদের আজকের এই বিষয়, আপনি জানেন আমাদের আজকের এই বিষয়, এই বিষয়টা নিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গন সহ সর্বক্ষেত্রেই আলোচনা সমালোচনা বিরাজ করছে যে এই বিষয়টা কি মূর্তি এবং ভাস্কর্য, এটা তারা বলছে যে এটা ভিন্ন জিনিস। কারণ কারো ভাস্কর্য যদি নির্মাণ করা হয় তাহলে এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা অন্য সম্মান দেখানোর জন্য কারো কারো ভাস্কর্য যদি নির্মাণ করা হয় তাহলে এটা মূর্তি হয় না, এটা ভাস্কর্য হয়। এবং এটা তারা তাদের দৃষ্টিতে এটা এটা জায়েজ, এবং তারা বলতেছে যে এটা কুরআন এবং হাদিসের বিভিন্ন রেফারেন্স তারা এক্ষেত্রে ব্যবহার করতেছে। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু খোলাখুলি বা কুরআন হাদিসের আলোকে বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين صدق الله العظيم। দেশি প্রবাসী কাছের ও দূরে যারা যেখান থেকে এমএস টিভি ইউকে আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, দেখছেন এবং সামনে যারা দেখবেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন এবং বন্ধুগণ এবং বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষাভাষী, আমি আপনাদের খেদমতে বলতে চাই যে বর্তমান বাংলাদেশে যে ভাস্কর্য নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, সেই কেউ বলেন ভাস্কর্য, কেউ বলেন মূর্তি, আরবিতে বলা হয় মূলত সনম। সনম এর বহু বচন হচ্ছে আসনাম। আসনাম শব্দের অর্থ হচ্ছে প্রতিকৃতি, প্রতিমা, মূর্তি, ভাস্কর্য। তো এখন যারা ভাস্কর্য নির্মাণ করছেন তারা বলছেন এটা আমরা জাস্ট একজন ব্যক্তিকে স্মরণ করা এবং সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এটা করছি। কিন্তু আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أشد الناس عذابا يوم القيامة المصبرون رواه متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা প্রতিমা তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, মূর্তি তৈরি করে এবং প্রাণীর ছবি তৈরি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কঠিন আযাব, কঠিন শাস্তি প্রদান করবে, কঠিন শাস্তি প্রদান করবে। সেই শাস্তিটা কেমন হবে সেই ব্যাপারে বুখারী শরীফের 2225 নম্বর হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাওয়ারা সূরাতান
ফাইন্নাল্লাহা মুআযযিবুহু হাত্তা ইয়ানফুখা ফিহা রূহা ওয়া লাইসা বিনাফিখিন ফিহা আবাদা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওয়ারা সূরাতান, যারা সূরত তৈরি করে। এখানে এই সূরত দ্বারা একেবারে চারো ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং বিভিন্ন উলামায়ে কেরাম, গবেষক একটাই মত দিয়েছেন যে এই সূরাত এটা কোন প্রাণীর ছবি, কোন মানুষের ছবি, তার প্রতিকৃতি, অথবা কাঠের তৈরি বা পাথরের তৈরি মূর্তি, এই সব কিছুই এখানে সূরাতের মধ্যে এসে যায়। তাহলে মান সাওয়ারা সূরাতান, যারা ভাস্কর্য তৈরি করে, যারা প্রতিমা তৈরি করে, যারা প্রাণীর ছবি অঙ্কন করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দেবেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ানফুখা ফিহা রূহ, যতক্ষণ না সে এটার মধ্যে রূহ দিতে না পারে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে এর মধ্যে রূহ না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেয়া হতেই থাকবে। ওয়ালাইসা বিনাফিখিন ফিহা আবাদা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কখনো সে এই ছবি, এই ভাস্কর্য, এই প্রতিমা, এগুলোর মধ্যে রূহ দিতে পারবে না। তো যেহেতু পারবে না, সে স্থায়ীভাবেই এই শাস্তি ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, প্রিয় দ্বীনী ভাইয়েরা, অতএব এই যে দুটো হাদিস আমি উপস্থাপন করেছি, এই দুটো হাদিসের আলোকে আমরা স্পষ্ট বলতে চাই, এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশিষ্ট বিশিষ্ট ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, আলিয়া লাইনের ওলামায়ে কেরাম, গবেষক ওলামায়ে কেরাম, আমি যে কথাগুলো বলেছি ওনারা সবাই একমত এবং ওনারা রায় দিয়েছেন, ফতুয়া দিয়েছেন যে ভাস্কর্যই প্রতিমা, ভাস্কর্যই মূর্তি, মূর্তি ভাস্কর্য। অতএব এটা তৈরি করা ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। তো এই ক্ষেত্রে আমি আরেকটু যোগ করতে চাই, আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা, কিন্তু কোন প্রতিমা ভাঙ্গা, ভাস্কর্য ভাঙ্গার দায়িত্ব আমাদের উপর নাই। আমাদের দায়িত্ব প্রতিবাদ করা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। প্রতিবাদের তিনটা স্টেজ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। ওয়াযালিকা আযআফুল ঈমান, রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তোমাদের মাঝে যদি কোনো প্রকার অন্যায়, ফাহেশা, বাজে কাজ, ইসলামী শরীয়ত বিরোধী কোনো কাজ তোমরা দেখতে পাও, তাহলে তোমরা তা হাতে দমন করো। হাতে দমন করার ব্যাপারে যদি তুমি সক্ষম না হও, লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে মুখে বিবৃতি দাও, বর্ণনা করো, প্রতিবাদ করো। হাতে কখন দমন করবে? যদি আপনার হাতে ক্ষমতার লাঠি থাকে, আপনার হাতে পাওয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাওয়ার দিয়ে সেটা হাতে দমন করবেন, যে নির্দেশ দেবেন স্টপ, সাথে সাথে থেমে যাবে। এটার দলিল আমি কোথায় পেয়েছি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি, অর্থাৎ সেই সৎ মানুষগুলোকে যারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে ক্ষমতা দিলে তারা এক নাম্বার সালাত কায়েম করবে, দ্বিতীয় নাম্বার তারা যাকাতকে আদায় করবে, এরপর ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, নিষেধ করবে। এখন
আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মৌখিকভাবে প্রতিবাদ করব, কিন্তু হাতে দমন করার পাওয়ার এখন আমাদের হাতে নেই। যদি আমরা হাতে দমন করতে যাই, বড় ধরনের ফিতনা, বড় ধরনের গন্ডগোল সৃষ্টি হবে, সেখানে মারামারি সৃষ্টি হবে, গ্রেপ্তার হবে, খুনাখুনি হবে। তো আমরা মৌখিকভাবে প্রতিবাদ জানিয়ে দেব। আমরা রব্বুল আলামিনের কাছে বলতে পারবো, ওগো আল্লাহ, আমরা মৌখিকভাবে প্রতিবাদ করেছি, আমাদের হাতে পাওয়ার ছিল না ভাঙ্গা। আমরা আরেকটু স্পষ্ট করি, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইসতু লিকাসরিল আসনাম, আমি প্রতিমাকে, মূর্তিকে, ভাস্কর্যকে ভাঙ্গার জন্য প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কি জীবনে তিনি দাওয়াতি কাজ করেছেন। ইসলামের মধ্যে মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা বৃদ্ধির কাজে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নৈতিক শিক্ষা দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয়ে মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন। এরপর মক্কি জীবন থেকে যখন মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করেন, সেখানে যাওয়ার 1 বছর পরেই বদরের যুদ্ধ হয়। তার 1 বছর পর উহুদের যুদ্ধ। 9 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফের চাবি সংগ্রহ করেন। চাবি সংগ্রহ করে এবার দেখেন রাসূলের হাতে ক্ষমতা। চাবি সংগ্রহ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করেছেন। কাবার ভিতরে প্রতিমা ছিল, কাবার বাহিরেও প্রতিমা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নির্দেশ দিয়েছেন। একটা বিষয় খেয়াল রাখবেন, বিচারক নির্দেশ দিবেন আর সেই নির্দেশ বাস্তবায়ন করবে প্রশাসন, অর্থাৎ পুলিশ বিভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ছড়ি দিয়ে সেই মূর্তিগুলোর মধ্যে, প্রতিমাগুলোর মধ্যে এইভাবে এইভাবে ইশারা করেছেন, লাগিয়েছেন। এরপর বলেছেন যে এগুলোকে তোমরা শেষ করে দাও, কাবাকে পবিত্র করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সম্পূর্ণ ক্ষমতাসীন হওয়ার পরে তিনি এই প্রতিমাগুলোকে ভেঙেছেন, কাবা থেকে এগুলো বের করেছেন। তো আজকে হেলালি সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের সম্মানিত মেহমান শেখ মৌলানা ফখরুদ্দিন সাহেব। আমরা উনাকে যুক্ত করতে চাচ্ছি আমাদের সাথে। আপনার ইনশাআল্লাহ আপনার আলোচনা, সুন্দর আলোচনা আমরা শুনবো। আমরা এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মৌলানা ফখরুদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুতরাং আমরা ওনার সাথে আমাদের দর্শকদের পরিচয় করে দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি, আমাদের আজকের বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং আমাদের দর্শকরা এই বিষয়টা খুবই উদ্বেগের সহিত জানতে চাচ্ছেন যে আজকে বাংলাদেশে যে বিতর্কটা চলছে খুবই তুঙ্গে, মূর্তি এবং ভাস্কর্য, এই দুইটা জিনিস কি না ভিন্ন ভিন্ন জিনিস? কোরআন এবং হাদিস এ বিষয়ে কি বলে এবং এ বিষয়ে আমাদের করণীয় কি? আমরা যে মুসলিম, আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কতটুকু আমরা করতে পারি, এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে মূল্যবান মতামত শুনবো। আপনি যদি প্লিজ আমাদের নাসিরউদ্দিন হেলালি ভাই উনি আছেন আমাদের সাথে যুক্ত। ইনশাআল্লাহ উনার অসমাপ্ত কথা, উনার আলোচনা ইনশাআল্লাহ উনি সমাপ্ত করবেন। শেখ, আপনি এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোকপাত করেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে মোবারকবাদ। নাসিরউদ্দিন হেলালি সাহেব আলহামদুলিল্লাহ উনি সুন্দর কথা বলছিলেন, উনি কথা কন্টিনিউ করলে ভালো হতো, ওনাকে আরো একটু বলার সুযোগ দিলেন। উনি প্রসঙ্গটা শেষ করলে তারপরে আমি বলতাম। যাক আলহামদুলিল্লাহ, তারপরে বলেছেন। প্রথম কথা হচ্ছে মূর্তি আর ভাস্কর্যে তেমন কোনো পার্থক্য নেই, জিনিসটা একই। তবে আপনার প্রাণীর
মূর্তি বা প্রাণীর ভাস্কর্য বানানো শরীয়তে অনুমতি নেই। এটা বিল ইত্তেফাক, সকল শ্রেণীর ওলামা একরাম এতে একমত। আর অন্যান্য ভাস্কর্য যেগুলি অন্যান্য আহ মসজিদ হতে পারে, মিনার হতে পারে, কোরআন হতে পারে, পাহাড় পর্বত হতে পারে, সাগর নদী, যেগুলি হতে পারে অন্যান্য, সেগুলি বানানো যেতে পারে সৌন্দর্যের জন্য। এখন আমাদের দেশে এখন এটা যে পর্যায়ে গিয়েছে তাতে একটা রাজনৈতিক রেষারেষি এবং একটা রাজনৈতিক প্রতিহিংসার দিকে এটা চলে গিয়েছে। সাধারণত আমাদের দেশে শাসন ব্যবস্থা এবং সংবিধান ইসলামের প্রতি অনুকূল আমরা অনেক সময় দেখিনি, বর্তমানেও তাই হচ্ছে, আমরা এটা কিন্তু দেখছি না। আমাদের দেশে আসলে রেষারেষিটা ওই পর্যায়ে চলে গিয়েছে। এখন একজন আলেম হয়তো এটা বলেছেন, নামধারী আলেম, যে ভাস্কর্য আলাদা কিছু। এটা হলো যুগে যুগে এরকম কিছু থাকেন, হ্যাঁ, যারা উল্টা কথা বলেন, উল্টা পথে চলেন। আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে একটা ঝুড়ির মধ্যে যদি 100 কমলা থাকে, সেখানে 2টো কমলা পচা আপনি দেখলেন। এখন এই 2টো পচা কমলাকে আপনি দলিল হিসেবে দাঁড় করাবেন কেন? আপনি 98টি ভালো কমলা যেটা, সেটা তো আপনি তালাশ করবেন। তো দেশে লক্ষ লক্ষ হুজুররা এক কথা বলতেছে আর 2-1 জন অন্য কথা বলতেছে, সেটা তো আমরা ধরবো না। আসলে যারা ফিতনা করে, যারা অন্যায় করে, যারা সত্য থেকে জাতিকে দূরে সরাতে চায়, তারা ওই 2-1 জনের কথাকে দলিল হিসাবে দাঁড় করে। এই জন্য এটা পরিষ্কার যে মূর্তি আর ভাস্কর্য কোনো ব্যবধান নাই। কেউ যদি বলে যে 20 টাকা আর 20 টাকা এটা দুই জিনিস, তাহলে তার সাথে সারাদিন আপনি তর্ক করে সমাধান পাবেন না। এখন আমরা যেটা বলছি বা শরীয়ত যেটা বলে, এটা একই জিনিস। এখন প্রশ্ন হলো, তারা বলতে চায় আমরা তো এটার পূজা করছি না, আমরা এটার ইবাদত করছি না, এটা সৌন্দর্যের জন্য আমরা বানাচ্ছি। কিন্তু কথা হলো, যেখানে আপনি ইবাদত করছেন না, মুখে বলছেন সৌন্দর্যের জন্য আপনি বানিয়েছেন, তাহলে এটা বানাবেন কেন? শরীয়ত তো এটা ইবাদত না করলেও কোনো প্রাণীর ছবি, ভাস্কর্য, মূর্তি এগুলি বানানোর অনুমতি তো শরীয়ত দেয়নি। তাহলে যেটা শরীয়ত দেয়নি সেটা আপনি ইবাদত করুন বা না করুন, সেটা কেন বানাবেন? আরেকটি পয়েন্ট হলো, এখানে আপনি মুখে বলছেন ইবাদত করেন না, কিন্তু ইতিমধ্যেই আপনি ছবি মাদ্রাসায় টাঙ্গানো পর্যন্ত বাধ্যতামূলক করে দিয়েছেন। দেখা যায় মাদ্রাসার অধ্যক্ষের মাথার উপরে আপনি ছবি টাঙ্গাইয়ে রাখতে হবে, এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাহলে ছবিতে ফুল দেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এমনকি কোন মূর্তির সামনে 1 মিনিট নীরবতা পালন করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বিভিন্ন দিবসগুলোতে মৃত্যু দিবসে গিয়া তাদের ভাস্কর্যে ফুল দেয়, তাদের ফুলের সামনে 1 মিনিট দাঁড়িয়ে থাকে মূর্তির সামনে। তো এগুলি কি পূজা নয়? ওটাকে অমুসলিমরা তাদের ধর্মে পূজা বলে, কিন্তু আমাদের ধর্মে তো হয়তো আমরা কোরআনুল কারীমে আমরা ইবাদত শব্দটা ব্যবহার হয়েছে, আমরা সেটা বলি। কিন্তু এখন এটাকে রেষারেষি, মারামারির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে। আজকে আলেম ওলামাদেরকে মঞ্চে অপমান করা হচ্ছে এবং আলেমদের ছবি বানায় সেখানে পেশাব করা হচ্ছে, এবং আলেমদের ছবি বানায় টুপি দিয়ে সেটাকে কুকুর আকৃতি বানানো হচ্ছে, এবং মহিলারা, মুসলিম মহিলাদেরকে দিয়ে মিছিল বের করা হচ্ছে আলেমদের 2 গালে তারা জুতা মারবে তালে তালে, যেগুলি ফেরাউন নমরুদের আমলে দেখা গিয়েছিল নবীদের বিরুদ্ধে। আজকে আলেমদের বিরুদ্ধে সেই কর্মসূচি দেখা যাচ্ছে। এখন আমাদের করণীয় হলো 1 নম্বর আলেমরা ঐক্যবদ্ধ হওয়া। আমি মনে করি আর কি, যে আলেমরা যুগে যুগে অনৈক্য থাকার খেসারত দিচ্ছে। এখন সকল মাসালাগত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া। শুধু আলেমরা ঐক্যবদ্ধ হলেই হবে না, জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ইসলামিক লাইনে বুদ্ধিজীবী তৈরি করা এবং ইসলামিক লাইনে যত মিডিয়া আছে সেই মিডিয়াগুলোকে প্রচারণায় সামিল করা, এবং ইসলামের বাণীগুলি, ইসলামের সুন্দর কথাগুলি জনগণের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার জন্য যারা মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তারা সর্বদিক থেকে, সব দিক থেকে সহযোগিতা করা। সুন্দর কথা বলেছেন মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেব হাফিজাহুল্লাহ। আমি তার কথা শুনছিলাম। আসলে আমার এই মোবাইলটা ছেলে থেকে নেওয়া, এখানে আমি সবকিছু সেট করতে পারছিলাম না। এখন আমি হেডফোন সেট করতে পারি না, হেডফোন সেট করলে কাজ করে না। আমার ছেলেটা বাসায় নেই, তাও আমি আমার মেয়েকে দিয়ে কোন রকম করাই নিয়েছি। আমরা তো এগুলি পারি না, এত এক্সপার্ট না অনলাইনে। তো শুক্রিয়া, আমি এই পর্যন্তই কথা বললাম। বাকি কথা ইনশাআল্লাহ মাওলানা নাসিরউদ্দিন হেলালী ভাই বলবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেখ, আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে আরো মূল্যবান কিছু কথাবার্তা শুনবো আমরা ইনশাআল্লাহ। এ পর্যায়ে নাসিরউদ্দিন হেলালী সাহেব, আপনার কিছু কথা অসম্পূর্ণ রয়ে গেছিল। আমরা আমাদের শেখকে ঢুকানোর জন্য আপনাকে আমরা স্টপ করে দিয়েছিলাম, দুঃখিত আমরা এ বিষয়ে। প্লিজ আপনার কথাটা কন্টিনিউ করুন। জি, আপনি মিউট রয়েছেন, প্লিজ আপনি আনমিউট করেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত যে আমার শ্রদ্ধাভাজন, আমরা ওনাকে দাদা বলে থাকি মহব্বত করে,
আমাদের দাদা, আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমী দ্বীন, এত প্রাঞ্জল ভাষায় এক্সাম্পল দিয়ে কথা বলেন জনাব ফখরুদ্দিন আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে হায়াতান তৈয়বা সিহাতান কামেলা নসিব করুন। সন্ধ্যায় ভাইয়ের সাথে কথা হলো, ভাই বলতেছেন হেলালি ভাই শরীরটা বেশি ভালো যাচ্ছে না। তো আসলে এখন তো কি বলবো, গত পরশুদিন দেখলাম 17 বছর বয়সের একটা ছেলে স্ট্রোক করে মারা গেছে। কখন যে কে আমরা চলে যাই আমাদের তার কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ আমাদের সবাইকে হায়াতান তৈয়বা দান করুন এবং আরজালুল ওমর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন আমিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল আমিন কবর। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া করে নিলাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাকে আমার সম্মানিত শামীমুল হক ভাই আবারও ফ্লোর দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য ভাইকে মোবারকবাদ, এবং আপনারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে রয়েছেন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাওয়ারফুল হলেন, ক্ষমতায় আসলেন, মক্কা বিজয় হলো, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমাগুলো ভাঙ্গার নির্দেশ দিলেন। তাহলে আমি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম থেকে, আমল থেকে, নির্দেশনা থেকে বলবো, সেটা হচ্ছে আমরা প্রতিবাদ চালিয়ে যাব, কিন্তু আমরা আইন আমাদের হাতে তুলে নেব না। আমরা এমন কোনো কাজ করব না যেটার কারণে পরিবেশ নষ্ট হয়ে যায়। আমাদের শেখ মহতারাম ফখরুদ্দিন আহমেদ ভাই একটা কথা বলেছেন যে আজকে স্টেজের মধ্যে ওলামা একরাম লাঞ্ছিত হচ্ছেন। তো ওলামা একরাম স্টেজের মধ্যে লাঞ্ছিত হচ্ছেন, এই ক্ষেত্রে ওলামা একরামকে কথা বলার ক্ষেত্রে দাওয়াতি ভাষায় কথা বলা দরকার। দাওয়াতি ভাষায়, যে আমি মৌলানা ফখরুদ্দিন আহমেদ সাহেব সহ আরো আরো অনেক ওলামা একরাম আছেন, আমরা স্টেজে কথা বলার সময় আমরা কোরআন হাদিস দিয়ে কথা বলি এবং উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আমরা এই আয়াতের দিকে খেয়াল রেখেই আমরা কথা বলার জন্য চেষ্টা করি। আর অত্যন্ত দুঃখজনক, এমনও কিছু ব্যক্তি আছেন যারা নিজেরা ইউটিউবারদেরকে এনে ক্যামেরা ঠিক করাইয়া রাখেন, যে আমি এমন এমন ভাবে কথাগুলো বলবো, বললে আমার উপর আক্রমণ আসবে, সাথে সাথে তোমরা এগুলো ছবিগুলো নিয়ে তাড়াতাড়ি আপলোড করে দিবা, তাহলে আমরা ভাইরাল হয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুগণ, আমাদের নিয়তটাকেও, আমাদের ওলামা একরামদের নিয়তকেও পরিশুদ্ধ করা উচিত, পরিশুদ্ধ করতে হবে। আমি স্টেজের মধ্যে উঠে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আচ্ছা তরফে বকাঝকা করলাম, আমাদের বাংলাদেশের পরিবেশ এখন এমনটা নয়। যদি আমরা বকাঝকা করি, রেজাল্টটা কি দাঁড়াবে? আমাদের বাংলাদেশে এমনি ওয়াজ মাহফিল গুলো করতে দিচ্ছে না, শেষ পর্যন্ত এমন ভাবে নিষেধাজ্ঞা জারি হবে যে ওয়াজ মাহফিল অর্থাৎ বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে বক্তব্য রাখা, অতএব কোনো মাহফিল চলবে না। অথচ আমাদের এই মাহফিল গুলোর মাধ্যমে অনেক অমুসলিম ইসলাম কবুল করে, অনেক বেনামাজি নামাজি হয়, অনেক লোক যারা এখন আর মাদ্রাসায়, স্কুলে কোথাও গিয়ে প্রশিক্ষণ লাভের সুযোগ নেয়, সুযোগ হয় না। কিন্তু এই মাহফিল গুলোতে গেলে, ওই ব্যাটারি লো হয়ে গেলে যেরকম ব্যাটারি চার্জ করানো হয়, এই মাহফিল গুলোতে গেলে সেই ইমানটা একটু চার্জ করাই নিয়ে আসে। কিন্তু আমাদের অধ্যত্বপূর্ণ আচরণ, আমাদের কঠিন বক্তব্যের কারণে যদি এই দাওয়াতের ময়দানটা, এই মাহফিল গুলো প্রতি আমাদের জন্য প্রতিকূল হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব, কি করব, আমরা কিভাবে কি করব? এই জন্য আজকের আলোচনা থেকে সম্মানিত ওলামা একরামদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা, আল্লাহ পাক আমাদেরকে যে নীতিমালা দিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মাউইজাতিল হাসানা, এই বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখা দরকার। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুতি নিল জাতুর রিকা নামক যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার মধ্যে হুজুর বিশ্রাম নিচ্ছেন, চোখ বন্ধ। একজন কাফের সে এসে সেই তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বন্ধ হলো, অন্তর জাগ্রত থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর রাসূলকে জাগ্রত করে দিলেন।
হুজুর চোখ মেলে দেখতে পেলেন যে তার হাতের মধ্যে তলোয়ার। বলে, ইয়া মুহাম্মদ, তোমাকে এখন আমার হাত থেকে বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তো তোমার এই হাত থেকে, তলোয়ার থেকে বাঁচাবে আল্লাহ। যখন আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, হাত কাঁপা শুরু করছে, তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তলোয়ার নিলেন, তাকে ধরাশায়ী করলেন, এরপর বললেন যে এবার আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। তখন বললে, ইয়া মুহাম্মদ, তুমি? বলে যে না, আমার হাত থেকে তোমাকে বাঁচাবে আল্লাহ। এখন তুমি বলো, ঈমান আনবা? দুটো বর্ণনা, একটা বর্ণনায় এসেছে সে বলছে হ্যাঁ আমি ঈমান আনলাম, আরেকটা বর্ণনায় এসেছে ইয়া মুহাম্মদ, আমি ঈমান আনবো না, কিন্তু যতদিন আমি বেঁচে থাকি কোনোদিন তোমাদের ইসলামের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি ছিল। ইহুদি এসছে মসজিদে নববীতে, আজকে আমাদের কথাগুলো এটা নয়, কিন্তু আমাদের দাওয়াতের ভাষার কথা বলতে গিয়ে এই কথাটা বলা উচিত, বলতে হচ্ছে। এটা আমি আর আমার মহতারাম ফখরুদ্দিন আহমেদ ভাই সহ আজকে আমরা সন্ধ্যায় এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, আলোচনা করেছি যে আমাদের ময়দান নষ্ট হয়ে যাচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আসছে, মসজিদে নববীতে প্রস্রাব করে দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলার নজরে পড়লো, ওমর রাদিয়াল্লাহু তাআলার নজরে পড়লো, তারা দৌড়ে গেছে তাকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, তার ক্ষতি হবে, তাকে প্রস্রাব করতে দাও। সে প্রস্রাব শেষ করেছে। হুজুর কত সুন্দর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রশ্ন করলেন, তুমি কি প্রস্রাব করা শেষ করেছো? বলে হ্যাঁ করেছি। নবীজি বললেন, এটা তো আসলে প্রস্রাব করার জায়গা নয়, এটা আমাদের পবিত্র স্থান, আমরা এখানে সালাত আদায় করি, আমরা এখানে সেজদা করি। তো ঠিক আছে, তুমি যাও। এখন সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে ছেড়ে দিচ্ছেন, তাকে কিছু উত্তম মধ্যম দেব না? হুজুর বললেন, সে যদি আমাদের পবিত্র স্থানের মর্যাদা সম্পর্কে বুঝতো তাহলে সে এরকমটা করতো না, যাও তাকে যেতে দাও। সে ফিরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যিকার অর্থে আল্লাহ রাসূল, আপনি আমাকে কলমা পড়ান, আমি ঈমান আনবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখনকার সময় আর এখনকার সময় খুব একটা পার্থক্য নেই, খুব একটা পার্থক্য নেই। মানুষের জান মাল ইজ্জত আবরুর কোনো কিছুর নিরাপত্তা তখন যেমন ছিল না, এখনো নাই। সিলেটের এমসি কলেজে কি ঘটনা ঘটলো, নোয়াখালীর বেগমগঞ্জের খালপাড় এলাকায় কি ঘটনা ঘটলো এবং কি ঘটনা ঘটছে, এগুলো জাতির কাছে স্পষ্ট, বিশ্ববাসী সবই জানে। এখন নব্য জাহিলিয়াত চলছে, সেই জায়গাতে আমাদের দাওয়াতি কাজের ভাষাটা সাবলীল হওয়া দরকার। কেউ আমাকে মারতে এসেছে, আমি তাকে রক্ত চক্ষু প্রদর্শন না করে উদারতা দিয়ে, ভাই তুমি আমাকে মারতে এসেছো, কেন মারবে? ভাই আমি তো তোমাকে এইভাবে দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াতের ভাষাটা আরো সাবলীল হওয়া দরকার। স্টেজে বসেই চান্স পেলাম, একেবারে যা ইচ্ছা তা ঝাড়লাম, একটার কারণে ওই এলাকাতে যত প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। এই কাজগুলো করা আদৌ আমার দ্বারাও ঠিক হবে না, এবং আমার মতো আরো ভাইয়েরা যারা আছেন ঠিক হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাওয়ারফুল হলেন, ক্ষমতায় আসলেন, তখনই তিনি প্রতিমা ভেঙ্গেছেন। আমি বারবার এটাই বলতে চাই, আমরা প্রতিবাদ করব, কিন্তু আমরা কোনো আইন হাতে নেব না এবং দেশের পরিবেশকে আমরা নষ্ট করব না। কেউ যদি নষ্ট করতে চায়, এটা আমাদের বোঝা দরকার। ওলামা ইকরামকে বলে ঘাড় মটকাবো, ওলামা ইকরামকে বলে বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দিব, ওলামা ইকরামের ছবির উপর প্রস্রাব করে দেয়। এরপরে ওলামা ইকরামকে বলে আসো, যদি পারো আমাদের সাথে খেলায় নামো, আমরা তোমাদের সাথে খেলবো, দেখি কে বিজয়ী হয়। তো এই যে কথাগুলো, এগুলো উস্কানিমূলক কথা। আলেমদেরকে, আলেমদের ভক্তদেরকে ময়দানে নামাই দিয়ে দেশে একটা গৃহযুদ্ধ লাগাই দেওয়ার একটা অশনি সংকেত, সেটা আমাদের আলেমদেরকে বুঝতে হবে, মুসলিম উম্মাহকে বুঝতে হবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে। সময় সুযোগ পেলে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমি জাযাকাল্লাহ খায়ের শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতাদের কিছু জিজ্ঞাসা আছে। আমরা আমাদের শেখ মৌলানা ফখরুদ্দিন হাফিজাউল্লাহ ওনার কাছে আমাদের আরেকটি বিষয় জানার, যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে শাহরিয়ার কবির উনি একটা টক শোর মধ্যে এই বিষয় নিয়ে ফতোয়া দিয়েছেন। আসলে উনি তো সাহিবে ইলম না, উনি তো ফতোয়া দেওয়ার কোনো মালিকও না। উনি মূর্তির আরবি কি হয় এই বিষয় নিয়ে বলেছেন, এবং মূর্তি উনি কোনো এক পর্যায়ে এবং কিছু বাংলাদেশি নামদারি আলেমদের
মাধ্যমেই উনি এটাকে জায়েজ বলার, ভাস্কর্যকে জায়েজ বলার হীন প্রায় তারা চালিয়েছিলেন। যেমন উনি কয়েকটা বিষয় এখানে এনেছিলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা, জিনরা সুলাইমান আলাইহিস সালামের জন্য ভাস্কর্য তৈরি করত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা উনি পুতুল নিয়ে খেলা করতেন, উনারা বলেছে যে এটা তো একটা ভাস্কর্য। তারা এই এই যে কিছু দলিল আদিল্লা তারা প্রমাণ করতে চায় যে মূর্তি এবং ভাস্কর্য দুইটা ভিন্ন জিনিস। মূর্তিটা স্রেফ শুধুমাত্র এটা প্রতিমা হিসেবে এটাকে পূজা করার জন্য তৈরি করা হয়, আর ভাস্কর্য যেটা সৌন্দর্য বর্ধনের জন্য। এটা আপনি অলরেডি ক্লারিফাই করেছেন এই বিষয়টা, যে কেউ যদি 20 টাকা এবং 20 টাকা বলে, এটা তো আসলে সমান জিনিস, কিন্তু তারা যে এই সূরা হযরত সুলাইমান আলাইহিস সালামের যে বিষয়টা নিয়ে তারা দলিল দিচ্ছে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটবেলার ঘটনা নিয়ে যে দলিল দিচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন জনাব শেখ ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন এবং জীবন ঘনিষ্ঠ বিষয় উপস্থাপনা করেছেন, এবং ধন্যবাদ। নেক হায়াত কামনা করি শ্রদ্ধা আলমীদ্দিন হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেব হাফেজাহুল্লাহ। খুব সুন্দর ভাবে, সুন্দর ভাষায় তিনি কথা বলেন এবং খুব মধুর সুরে কথা বলেন, প্রাঞ্জল ভাষায়। আপনি যে বিষয়টা বলেছেন, প্রথম হইলে তো তাল গাছে যেমন বেল ধরে না, মরিচ গাছে যেমন পেঁয়াজ ধরে না, শাহরিয়ার কবিরের কাছে ইসলামের পক্ষে কোনো ফতুয়া বা কোনো মতামত আশা করা যায় না। এটা বোকামি। শাহরিয়ার কবির হলো এদেশে নাস্তিকদের গুরু হিসেবে পরিচিত। যেই লোক বলেছে যে অতে অজু, মতে মসজিদ, মতে মিনার এগুলি শিখালে বাচ্চারা শুরুতেই মানে প্রতিক্রিয়াশীল হয়ে যায়, ধর্মান্ধ হয়ে যায়, বা বাচ্চাদেরকে নষ্ট করে ফেলা হয়। তো তাদের কাছে আপনি কি আশা করতে পারেন যে তারা ভাস্কর্য এবং মূর্তির আলাদা পার্থক্য করে তারা জাতিকে প্রতারণা করবে? এটাই তো তাদের কৌশল। তারা লবণের বস্তার উপরে লিখে দিবে চিনির বস্তা, খাওয়াবে লবণ। তারা বিষের বোতলের উপরে লিখে দিবে মধু, খাওয়াবে বিষ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে যখন আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন জাহেলরা সমাজের নেতা হয়ে যাবে, মুফতি হয়ে যাবে। ফাসইলু, জনগণ জাহেলের কাছে ফতুয়া তালাশ করবে। ফাআফতু বিগাইরি ইলমিন, জাহেল এলেম ছাড়া ফতুয়া দিবে। ফাদাল্লু আদাল্লু, জাহেল নিজে গোমরাহ, জাতিকেও গোমরাহ করে ছাড়বে। তো এই যে জাহেল মুফতি হইল জনাব শাহরিয়ার কবির হুজুর, এই শাহরিয়ার কবির হুজুর হইলো, এরা তো হইলো জাহেল মুফতি। এখন কষ্ট লাগে তখন যখন আপনি এদের সাথে কিছু মোল্লা দেখবেন, হুজুর দেখবেন। আসলে বিষয় হলো মোল্লা এবং হুজুরদেরকে তাদের সাথে সাপোর্ট হিসাবে নেওয়ার কারণ যে তারা, তাদের কথা জাতি খাবে না। যদি জনগণকে খাওয়াতে হয় তাহলে কিছু হুজুর সাজাইয়া হইলেও তাদের সাথে নিতে হবে। যারা মিথ্যাবাদী বিচারক বা মিথ্যাবাদী উকিল, তারা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা একজনের বাছাই করে, কারণ জানে যে এই সুন্নতি লেবাস দিয়ে যদি মিথ্যা কথা বলানো যায়, মিথ্যা সাক্ষী দেওয়ানো যায়, তাহলে মানুষ বিশ্বাস করবে। তো এ ধরনের কিছু হুজুর যুগে যুগে থাকবে, এরা শরীয়তকে ধ্বংস করবে। এরা আসলে সুরাত হুজুরের, কিন্তু চরিত্রটা এরা হলো ফেরাউনের, নমরুদের, কারুনের, সাদ্দাদের। আপনি উপরে যদি বার্নিশ লাগান, সেগুন কাঠের বার্নিশ, দেখতে সেগুন মনে হবে, ভিতরে কিন্তু সেগুন নাই, ভিতরে অন্য কাঠ। এই হলো এই হুজুরদের বৈশিষ্ট্য। আমরা তাদেরকে হুজুর মনে করি না। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো সুলাইমান আলাইহিস সালামের যুক্তি আপনি এখানে দিবেন কেন? আপনি আর আমি কি সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত মানি, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছে সেটা মানি? অন্যান্য নবীদের ব্যাপারে আমাদের আকীদা কি? অন্যান্য নবীদের ব্যাপারে আমাদের আকীদা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা। এইভাবে আছে যে আমরা কোন নবী রাসূলের মধ্যে আমরা পার্থক্য করি না। কিন্তু আপনি সহিহ মুসলিমে হাদিস পাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখন যদি মুসা আলাইহিস সালামও জীবিত থাকতো, তাহলে মুসা আলাইহিস সালাম উম্মত হিসাবে জীবিত থাকা লাগতো, নবী হিসাবে না।
আর তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে আমাকে বাদ দিয়ে, তাহলে লাদালাল তোমরা গোমরা হয়ে যেতে। মুসা আলাইহিস সালাম এখন পৃথিবীতে জীবিত থাকলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে বেঁচে থাকা লাগে, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে এখন জীবিত থাকলে সুলাইমান আলাইহিস সালামকেও তো তার শরীয়ত অনুযায়ী আমল করার সুযোগ থাকবে না। তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত আল্লাহ দিয়েছেন সেটার উপর আমল করা লাগবে। তো সেই শরীয়ত এগুলো হারাম, আপনি এটা করার তো কোনো সুযোগ নাই। তো এদের বৈশিষ্ট্য হলো এরা হারামের দিকে জাতিকে নিয়ে যাবে আর বলবে যে আমরা ভালো কাজের দিকে নিচ্ছি। এটা তো যুগে যুগে এগুলোর প্রমাণ আছে। এখন তো আপনি ফেরাউন পাবেন না, নমরুদ পাবেন না, ওই মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, মুসা আলাইহিস সালামের যুগের নমরুদ আপনি এখন পাবেন না। কিন্তু এখন আপনি ফেরাউন মেড ইন বাংলাদেশ পাবেন। এই ফেরাউন মেড ইন বাংলাদেশ হলো জানাব শাহরিয়ার কবির, এরা হলো ফেরাউন মেড ইন বাংলাদেশ, নমরুদ মেড ইন বাংলাদেশ। এরা বাংলাদেশি সিল লাগাইছে। এদেরকে তো এখন বিদেশ থেকে ফেরাউন ভাড়া করে আনলে তো বাংলাদেশের সাধারণ মুসলমানরা খাবে না। এই জন্য দেখেন ওরা যখন ধর্মের বিরুদ্ধে কথা বলে তখন বলে আমরা তো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমরা বলি হইলো সন্ত্রাসের বিরুদ্ধে কথা। কারণ ওরা জানে ভালো করে যে যদি আমরা বলি যে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলছি তাহলে এদেশের মহিলারা ঝাড়ু নিয়ে বেরোবে। এই জন্য তারা মূর্তি হালাল এটা বলতে চাচ্ছে না, আসলে তারা এটাই স্বীকার করে যে মূর্তি হালাল, কিন্তু তারা ভাস্কর্যের কথা বলে মূর্তিটাই মূলত খাওয়াই দিতে চায়, মূর্তিটাই মূলত ঢুকাই দিতে চায়। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম মূর্তি বানিয়েছেন, নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এটা করেছেন ওটা করেছেন, সেই যুক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এনে সে কেন হাজির করবে? সুলাইমান আলাইহিস সালাম তো সারা দুনিয়াকে একটা রাষ্ট্রে পরিণত করে শাসন করেছেন। তো এরা এখন যারা আছে তারা কি এটা করে? সুলাইমান আলাইহিস সালাম মানুষের বাক স্বাধীনতা দিয়েছেন, তারা কি কোরআনের মাহফিলে বাধা দেয় কেন? তারা কোরআনের মাহফিলে, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন, এরা কি সেই ভাষা বুঝে? সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস আত্মসমর্পণ করেছিল, এরা কি আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে? এরা সুলাইমান আলাইহিস সালামের উদাহরণ ওই কি যে ভাস্কর্য এনে দিলে হবে নাকি? সুলাইমান আলাইহিস সালাম যদি নিতেই হয় তাহলে শুধু ওইটা ওই ভাস্কর্যই শুধু নেওয়ার জন্য পাওয়া গেল, আর কোনো কিছু কি নেওয়ার মতো পাওয়া গেল না। এগুলি হইলো বানরামি, বানর যেভাবে বানরামি করে এগুলি হইলো মানুষ নামের বানর। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলি বানরের থেকেও খারাপ। এদের সাথে যেসব মোল্লারা হয়েছে এগুলো তো আসলে মোল্লা নয় ভাই, কি বলবো বলেন। আজকে তো আমরা খুব দুঃখিত যে আলেমদের মধ্যে এখন বিভক্তি হয়ে গেছে। আপনি একটু আগে মাওলানা সাহেব যে কথা বললেন আমার হেলালি ভাই, যে আমাদের দাওয়াতি হিকমত প্রসঙ্গে, আপনাকে তো মনে রাখতে হবে একটা জিনিস, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন সারা পৃথিবীর 55টা রাষ্ট্রে যে আলেম ঘুরে ঘুরে তাফসীর করলেন, যার কাছে শত শত অমুসলিম পর্যন্ত মুসলমান হয়ে গেল, এটা তো শাহরিয়ার কবিরদের কাছে কোনো সফলতা না। শাহরিয়ার কবিরদের কাছে যন্ত্রণা কেন যে আমরা মানুষগুলোর এত কষ্ট করে নাস্তিক বানাইতেছিলাম, গোমরা বানাইতেছিলাম, আর এই মাওলানা হেদায়েত করে ফেললো এদেরকে। এই জন্য তার বিরুদ্ধে নারী দর্শনের অভিযোগ এনেছে, হিন্দু দর্শনের অভিযোগ যারা এনেছে, যারা মানুষকে হত্যা করে মানুষের লাশের উপরে নাচানাচি করেছে, যারা আলেম ওলামাদের ইজ্জত সম্মানের উপরে আঘাত করেছে, যারা বড় বড় আলেমদেরকে বৃদ্ধ বয়সে মনে করেন বিচারের নাটক সাজাইয়া দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে, তাদের কাছে আপনি একটা ভাস্কর্যের কথা বললে কি হবে বলেন, কি লাভ হবে? আমি একবার এক আলেমকে বলেছিলাম, আপনারা যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করেন, যাদের কাছে আপনারা এই দাবিটা দিতেছেন যে অমুককে কাফের ঘোষণা করেন, ওরা নিজেরা মুসলমান কিনা? ওরাও তো আরেক কাদিয়ানী। তো এক কানায় যদি আরেক কানারে কয় যে তুই কানা, তো কবি তুইও তো কানা, দুইজনে তো কানা, তো দুইজনে তো একজন কাদিয়ানী আর একজন কাদিয়ানীর মুরব্বী। আপনারা ওদের কাছে যে দাবি দিতেছেন কাদিয়ানীদেরকে কাফের বলেন, ওরা কাদিয়ানীদেরকে কাফের বললেও কাদিয়ানীরা কাফের, ওরা না বললেও কাফের। কিন্তু আপনারা যে ওদের কাছে এত কষ্ট করে আন্দোলন করতেছেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, এই আন্দোলনটা না করে বরং এই বিশাল জনশক্তি নিয়ে একামত দিনের আন্দোলন করেন। যে শরীয়ত সম্মত একটা সরকার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের কাছে বলেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। আপনি ওই আরেক কাদিয়ানীর কাছে, ছোট কাদিয়ানীর কাছে গিয়ে বলতেছেন বড় কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে, এটা হইলো? ওরা তো সব সরে সরে খালাতো ভাই, আপনি তো দেখলেনই। একজন কি বলছে, আমার হেলালি ভাইয়ের একটা লেখা আমি দেখেছি যে সব শিয়ালের এক আওয়াজ, তিনি একটা পোস্ট করেছেন। এই যে বয়স হয়ে গেছে একটা লোক, অনেক বয়স হয়ে গেছে, সে কি বলছে, সে ওই মাদ্রাসার দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে আইনে সে মানে মূর্তির সাথে লাগাই দিচ্ছে যে মাদ্রাসায় কেউ কেউ বলাৎকার করে কেন, এটা আগে বন্ধ করেন। সে বলতেছে লিপস্টিক মুখে লাগাইয়া, মুখে মেকআপ দিয়ে বোরকা লাগাইলে নাকি স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি। এই বুড়া বয়সে
এইসব লোকেরা এই কথা বলতেছে। আপনি তাকাই দেখেন তো ডাইনে বামে, আপনি তো সব ভাস্কর্যের সমর্থক পাবেন। এদেশে মুসলিম কয়জন? এদেশে আসলে সত্যিকারে আল্লাহওয়ালা মুসলমান এদেশে কয়জন? এই জন্য আমরা যখন দাওয়াতি কাজ করি, মঞ্চে বসি, সামনে যারা বসা থাকে, আমাদের ডাইনে বামে যারা বসা থাকে, আমাদের তো মনে রাখতে হবে যে ওখানে ছোটখাটো ফেরাউন বসে রয়েছে, নমরুদ বসে রয়েছে, ইবলিস বসে রয়েছে, রাষ্ট্রযন্ত্র, রাইফেল, বন্দুক সব কিন্তু ওর বিরুদ্ধে বসা আছে। এই জন্য হেকমা সহিত দাওয়াত দেওয়া, বড় হেকমা হলে একামতে দিনের আন্দোলন করা। যদি আপনি সত্যি দিন বিজয় চান, তাহলে কিন্তু সারা বছর আপনাকে দিনের পক্ষেই কাজ করা লাগবে। আর যদি দিনের বিজয় না চান, তাহলে শুধু মৌসুমে দু একটা গন্ডগোল লাগাই দেওয়াটা কিন্তু ইসলামের জন্য বড় ধরনের কল্যাণকর বিষয় না। সকল ওলামা একরাম ফতোয়া জারি করেছে মূর্তি হারাম, বাস দিস ইজ এনাফ। এরপরে গায়ের জোরে কে মূর্তি বানালো, আমি ওটা ফিরাতে পারবো? আমার সেই অবস্থা আছে? আমি কোন পাওয়ারে আছি? আমি তো এই দেশে একটা মেম্বারের যে পাওয়ার, একটা হুজুরের সেই পাওয়ার আছে নাকি এই দেশে? আইনগত কোনো পাওয়ার আছে? কিচ্ছু আছে? আইনগত কোনো পাওয়ার তো নাই, কিচ্ছু নাই। আপনি ওয়াজ করতে করতে যদি স্টেজে মইরাও যান, যদি আপনার ওয়াজ কেউ না আমল করে, কেউ না শুনে, আপনি কিছু বলতে পারবেন? সব চাইতে কিছুই করার অসহায়। নাই। বলবে যে হুজুর আপনি মিলাদ পড়ে মিষ্টি খেয়ে চলে যান, মারহাবা আসা খাবা, বাস হুজুর জিন্দাবাদ, ঘরে গিয়ে আরামে ঘুরাম। এইভাবেই তো দরবার চালু হয়েছে, এইভাবেই ফিরের দরবার চালু হয়েছে, এভাবেই কিন্তু ধর্ম ব্যবসা চালু হয়েছে। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন আজকে একামতে দিনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করা, কোরআনকে সুপ্রিম পাওয়ারে নিয়ে তারপরে এই আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা। এখন তো প্রমাণিত হলো, যারা এতদিন বড় বড় বিশ্বাস করেছে হায় হায় রে, যে আমাদের মাদ্রাসা সাহায্য দেয়, মসজিদে টাইলস দেয়, তারা মনে হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু হয়ে গেছে। না, এই তরিকায় যদি মুসা আলাইহিস সালাম চলতেন, তাহলে ফেরাউনও কিন্তু মুসা আলাইহিস সালামরে মসজিদ বানাই দিত, টাইলস দিত, মাদ্রাসা দিত, বলতেছে আল্লাহ আল্লাহ করো। মুসা আলাইহিস সালাম যে কথা বলেছে, যে কাজ করেছে, তাতে ফেরাউন খুশি হয় নাই। এই জন্য সবচাইতে বড় সমাধান হলো আজকে আলেমদেরকে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সবাই একসঙ্গে কথা বলতে হবে। সব শিয়াল, সব নাস্তিক যেভাবে ইসলামের বিরুদ্ধে এক আওয়াজে কথা বলে, সকল শ্রেণীর আলেমদেরকে ইসলামের পক্ষে এক আওয়াজে কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা এলালী সাহেব এখন সুন্দরভাবে বলবেন, আমি তো কিছু অগোছালো এমনি এমনি বললাম আর কি। আরে কি জাযাকাল্লাহ বলে! খায়ের, আপনার সুন্দর আলোচনা, আমাদের দর্শক শ্রোতা নিশ্চয়ই উপকৃত হবেন। শেখ, একটা বিষয় আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মূর্তি এবং ভাস্কর্য এই দুইটাই সমান জিনিস। এই দুইটা নিয়ে এখানে কোনো বিতর্কের অবকাশ নাই। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিছু আলেম তো আছেন, নামদারি আলেম, যারা সেটা সব সময় থাকবে আপনি বলেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি যে যারা কওমি এবং আলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নিজেকে দাবি করেন, এবং তারা অনেকেই বলছেন যে আমরা কে ওয়াহাবি কে সুন্নি, এটা আমরা দেখার বিষয় না। আমাদের এখন বিষয় হচ্ছে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আমাদের ইসলামের কথাটা বলে যাব। আল্লাহ পাক যদি আমাদের আলেমদের মধ্যে এই শুভ বুদ্ধিটা উদয় করে দেন, আর এই বিষয়টা যদি ওনারা অনুধাবন করতে পারেন যে এই মুহূর্তে বাংলাদেশে আলেমদের ঐক্য খুবই জরুরি, এবং আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে, এবং বিশ্বের সব মানুষ জানে যে আলেমরা যদি বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে যান, তাহলে বাংলাদেশের মানুষ এই আলেমদেরকেই ক্ষমতায় বসাবে। আর ক্ষমতায় যখন বসে যাবেন, যখন আপনার কাছে পাওয়ার চলে আসবে, তখন তখন ইনশাআল্লাহ আপনারা অন্যায় এবং গর্হিত কাজগুলো প্রতিহত করতে পারবেন। যেটা আমার হেলালি ভাই বলেছিলেন যে একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এই এক নম্বর দাবিটা পূরণ করতে হলে আপনাকে প্রথমে এই ক্ষমতার আসনে বসতে হবে, আর না হয় এই দাবিটা পূরণ করা আসলে খুবই মুশকিল হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে আমাদের নাসিরউদ্দিন হেলালি ভাইয়ের কাছে আরো একটু বিস্তারিত জানতে চাইবো যে মূর্তি এবং ভাস্কর্যের যে আলোচনা এবং সমালোচনাটা চলছে বাংলাদেশে, এখানে আমি আমার শেখ ফখরুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, উনি বিষয়টা ক্লারিফাই করতে ভুলে গেছেন হয়তো, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা তারা নিয়ে আসে, যে আয়েশা সিদ্দিকাও তো খেলনার পুতুল দিয়ে উনি খেলেছেন। সুতরাং এখানে তো কোনো মানে এই বিষয়টা তো স্বীকৃত হয়ে যায় যখন হযরত আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মাহাতুল মুমিনিন, উনি যেহেতু এই বিষয়টা খেলেছেন, তো এখানে স্বীকৃত হয়ে যায়। সুতরাং এই বিষয়টা যে তারা বলছে, এই বিষয়টা নিয়ে ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি প্লিজ নাসিরউদ্দিন হেলালি ভাই। জি, মাশাআল্লাহ, চমৎকার কথা আপনি উপস্থাপন করেছেন। তো আমি তো আমার মোহতারাম ফখরুদ্দিন আহমেদ ভাইয়ের কথার মধ্যে ডুবে গেছিলাম। ভাই এত চমৎকার করে কথাগুলো উপস্থাপন করেছেন, যে একটা উদাহরণ দিয়েছেন যে 20 টাকা আর 20 টাকা, অনেক কিছু শিখার আছে ভাইয়ের আলোচনা থেকে। আলহামদুলিল্লাহ,
আপনি যে প্রশ্নটা করেছেন যে তারা যে রেফারেন্স দিচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা কত ছিল, এক। দ্বিতীয় নাম্বার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কাঠ দিয়ে নয়, কোনো পাথর দিয়ে নয়, কোনো ইট দিয়ে উনি কোনো মূর্তি তৈরি করেন নাই, কোনো ভাস্কর্য তৈরি করেন নাই। কাপড়ের টুকরাকে পেঁচায়ে পেঁচায়ে তিনি পুতুল বানিয়েছেন। আর তাও সেই পুতুলটার অবস্থা কি ছিল? এটার কোনো নাক ছিল না, মুখ ছিল না, চোখ ছিল না, কান ছিল না। এটা কোনো মানুষের আকৃতিও হয় নাই, জাস্ট কাপড় দিয়ে পেঁচিয়ে বাঁশের কঞ্চির মতো ছোট্ট ছোট্ট কাঠির মধ্যে উনি কাপড়কে পেঁচিয়ে তারপরে এটা দিয়ে তিনি খেলা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকিয়ে থাকতেন, তিনি কোনো বাধা দিতেন না। এটা হলো জাস্ট খেলনা, এটা কিন্তু পুতুলও হয়নি, তারপরে এটা প্রতিমাও হয় নাই, এটা ভাস্কর্য হয় নাই। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মানুষ, বয়স কত ছিল? নাবালক শিশু। তার এটা এখানে রেফারেন্স দেয়া এটা একেবারে খোঁড়া যুক্তি। আমার শ্রদ্ধাভাজন ফখরুদ্দিন আহমেদ ভাই যেটা বলছে যে খোঁড়া খোঁড়া দুইটা কথা, 98টা শক্ত দলিল যেখানে আছে সেখানে পচা দুইটা বিষয় এখানে উপস্থাপন করার কোনো যুক্তিকতা নেই। আসলে ওদের মূল উদ্দেশ্যটা কি আমি একটু আমাদের জাতির উদ্দেশ্যে স্পষ্ট করতে চাই। আজ থেকে 4 বছর আগে আমাদেরই একজন মুসলমান নামধারী তিনি দুর্গাপূজার আগে বললেন কি, ধর্ম যার যার, উৎসব সবার। অতএব যার ধর্ম হতে পারে হোক, কিন্তু উৎসবে তোমরা সবাই সামিল থাকবা। সেখানে গিয়ে আমাদের মুসলমানের সন্তানেরা উলুধ্বনি দিয়েছে, তাদের পূজার প্রসাদ খেয়েছে। অথচ পূজার প্রসাদ খাওয়া সম্পূর্ণরূপে হারাম। যেটা প্রতিমাকে দেয়া হয়, প্রতিমার উদ্দেশ্যে ভোগ দেয়া হয়, সেটা কোনো মুসলমানের জন্য গ্রহণ করা হারাম। ধর্ম যার যার, উৎসব সবার। আপনি দেখেন কোন জায়গা থেকে আস্তে 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 কোন দিকে শুরু হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছি কখন যেন আবার এই ফতুয়াও চলে আসে। মসজিদে তো দরকার কি আছে, মন্দির তো অনেকগুলো আছে, এখন মসজিদে যদি জায়গা না হয় তাহলে নতুন করে আর মসজিদ দরকার নাই। যার বাড়ির পাশে মন্দির আছে আপনারা মন্দিরে গিয়েও এক পাশে মসল্লা বিছাই দিয়ে নামাজ পড়তে পারবে। এটাও কি আবার ফতুয়া চলে আসে কিনা আমি ভয় পাচ্ছি। আচ্ছা, একটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের কোরবানি ঈদের সময় আমরা যদি এই কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার গরু জবাই করবো। চন্দন কুমার দাস, তুমি তো আমার বন্ধু মানুষ, কোরবানি ঈদের দিন তুমি আমার বাড়িতে এসো, তোমার দাওয়াত। আমার ক্লাসমেট চন্দন কুমার দাস, আমি যখন স্কুলে ক্লাস 7-এ পড়ি, বললাম যে দোস্ত কোরবানি ঈদের দিন তোরা আমাদের বাড়িতে দাওয়াত। তোরা আমাকে মা আগের হত্যা করবি, দুর্গা দুর্গা রক্ষা করো মহাদুর্গা, আমি এগুলোর মধ্যে নাই। তাহলে ওদের পূজার মধ্যে আমরা যাব, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমাদের উৎসব, আমাদের ধর্মীয় উৎসব, আমাদের কোরবানি ঈদে তোমরা আসবা না কেন? তাহলে এই কথাগুলোর মধ্যে কোন প্রকার ষড়যন্ত্র লুকিয়ে আছে। মা দুর্গা গজে চড়ে এসেছে, গজ মানে হাতি, গজে চড়ে এসেছে, এই জন্য বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে। যে এই কথা বলেছে, যারা এই কথা বিশ্বাস করবে সবাই মুশরিক সরাসরি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। শিরক কিভাবে আস্তে আস্তে মুসলমানের সন্তানের ভিতরে শিরক ঢুকাই দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আমি আর একটা কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব, রাতও অনেক হয়ে গেছে। এই যে এখন যারা ভাস্কর্য করছে, তৈরি করছে, বলতেছে এই ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না। আমরা সম্মান দেখানোর জন্য ভাস্কর্য তৈরি করছি। লাত, মানাত, উজ্জা, হুবল এই মূর্তিগুলো কখন তৈরি করা হয়েছিল, কি কারণে তৈরি করা হয়েছিল? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মাঝখানে যখন কোন নবী রাসূল আর আসছেন না, ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া রাহবার পথ প্রদর্শক যারা ছিল, তাদের মধ্যে তাদের দায়িত্ব কি ছিল? তারা মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব করো, তাগুতকে পরিহার করো, এই দাওয়াতটা তারা দিতেন। যখন এরকম বড় বড় গবেষক, বড় বড় তখনকার সময়ের উলামায়ে কেরাম, দাঈ ইলাল্লাহ,
ওনারা মারা গেলেন, এন্তেকাল করলেন, তখন তাদের মাথার মধ্যে আসলো যে আরে আমার বুজুর্গ তো এন্তেকাল করেছেন, ওনার একটা প্রতিকৃতি যদি সেই স্থানে আমরা স্থাপন করি তাহলে কতই না ভালো হবে। বুখারী শরীফের দীর্ঘ একখানা হাদিস। তারা এরকম চিন্তা করছে তাদেরকে অনুসরণ করার জন্য, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য, কোনো পূজার জন্য নয়, সেজদার জন্য নয়, ফুল দেওয়ার জন্য নয়, শুধুমাত্র তাদের রাহবারদেরকে স্মরণ করার জন্যই লাত, মানাত, উজ্জা, হুবল প্রতিমাগুলোকে তৈরি করেছিল। আছে আছে আছে। এরপর যারা তৈরি করেছে এরাও যখন মরে গেল, পরবর্তী জেনারেশন আসলো, তখন শয়তান তাদের কাছে আসলো, শুনো লাত, মানাত, উজ্জা, হুবল কোন জমানায় কে কি ছিল এগুলো অবান্তর কথা। এই যে লাত, মানাত, উজ্জা, হুবল তোমাদের কাছে প্রতিমাগুলো আছে, এগুলি হচ্ছে মূলত তোমাদের প্রভু। এদিক সেদিক দৌড়াদৌড়ির দরকার নাই। এদেরকে তোমরা প্রণাম করো, এদেরকে সেজদা করো, এদেরকে তোমরা সামনে ভোগ দাও, এদের প্রসাদ তোমরা গ্রহণ করো, এটাই হবে তোমাদের জন্য বরকত। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিল। এরপরে তো তারা একের পর এক প্রতিমা তৈরি করা শুরু করলো। শেষ পর্যন্ত আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা শরীফের ভিতরেও প্রতিমা ঢুকালো, কাবার চারিদিকে প্রতিমা ঝুলিয়ে দিল। কি জন্য? উদ্দেশ্য তো ভালো, বরকত। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় দিনী ভাইয়েরা, ভাস্কর্য তৈরির উদ্দেশ্য তো ভালো। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের জাতির স্থপতি, আমাদের রাষ্ট্রের স্থপতি, আমাদের মুরব্বী, আমরা ওনাদেরকে স্মরণ করার জন্য আমরা এই প্রতিমাগুলো, এই ভাস্কর্যগুলো করছি। এখন ঠিক আছে, এটাই যদি হয়ে থাকে তাহলে ওনাদের পায়ের মধ্যে আপনারা ফুল দেন কেন? এবং চুপচাপ মাথা নিচের দিকে দিয়ে নামাজের শুরুতে দাঁড়ায় আপনারা সেখানে নীরবতা পালন করেন কেন? এটাই তো দেখা যাচ্ছে লাত, মানাত, উজ্জা, হুবল তৈরির যেই শানটা, এটা তো এখানে এখানে আস্তে আস্তে চলে আসছে। এমনও তো হতে পারে আজ থেকে 50-60 বছর পর শেষ পর্যন্ত এদের পূজা শুরু হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ নাসিরউদ্দিন হেলালি হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই বিষয় নিয়ে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি, সম্মানিত মেহমান জনাব শেখ ফখরুদ্দিন আহমেদ হাফিজাহুল্লাহ। শুকরিয়া, মোবারকবাদ। খুব সুন্দর কথা বলেছেন আমার সম্মানিত শায়েখ নাসিরউদ্দিন হেলালি সাহেব হাফিজাহুল্লাহ। ওই প্রসঙ্গটা আমার ছুটে গিয়েছিল, মনে ছিল না যে এটা হযরত আয়েশা প্রসঙ্গটা আপনি যেটা বলছেন। যারা ধূর্ত, যারা মনে করেন একটু আগেই বলছি যাদের এই বান্দরামির স্বভাব, তারা কিন্তু এই হাদিস কোরআন থেকেও ভালো বুঝ পায় না। তারা ওখান থেকে নেগেটিভ বুঝটা নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, আপনি বলেন যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল খেলনা পুতুল দিয়া থাকে, তাহলে তারা তাদের আয়েশাদেরকে খেলনা পুতুল দেখ। ওই খেলনা পুতুলের বিরোধিতা বা খেলনা পুতুল কিনে দিলে কি এই গন্ডগোল তৈরি হতো? তারা তো ওই হাদিসের দলিল দিয়ে রাস্তার বানানো মূর্তিকে বৈধ করতে চাচ্ছে। এটা কেমন কথা? এটা এক জায়গার লেজ, হাঁসের লেজ নিয়ে ঘোড়ার মধ্যে লাগাই দিলে হবে? ওটা কি মিলবে? ওটা তো তারা ওইরকম করতে চাচ্ছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যেহেতু তিনি কুমারী স্ত্রী, সবসাথে কম বয়স্কা ছিলেন, খেলার জন্য যদি কেউ এখন এগুলো কিনে দেয়, তাদের ঘরের ভিতরে তো বহু এরকম পুতুল আছে, খেলনা আছে, ওদের ঘর তল্লাশি করে দেখেন বহু আছে। এগুলোর বিরোধিতা তো কেউ রাষ্ট্রীয়ভাবে করে নাই, তারা তো রাষ্ট্রের মধ্যে এগুলা করছে। আমার মসজিদে যখন একজন আমাকে বলছে যে হুজুর ভাস্কর্য আর মূর্তির মধ্যে নাকি কোনো পার্থক্য নাই, তা আমি বললাম তাহলে আপনাদের মসজিদে অতিথি খতিব যারা গেছে, প্রত্যেক খতিবের একটা করে ভাস্কর্য মসজিদের আপনার মিনারের সামনে একটা লাগাই দেন, সিঁড়ির সামনে লাগাই দেন। লোকেরা মসজিদে ঢুকার আগে ভাস্কর্য দেখে হুজুরকে স্মরণ করে 30 বছর 40 বছর হুজুর খতিবি করে গেছে, এখন ইন্তেকাল করছে, হুজুরের একটা মূর্তি আর ভাস্কর্য একটু রেখে দেন, সবাই ওখানে প্রণাম করে একটু দেখে, যেহেতু এটাতে নাজায়েজ কিছু নাই, তো এটা সুন্দর হবে, এই সুন্দরটা করে দেন। আর সৌদি সরকারকেও পরামর্শ দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা ভালোবাসি, তো দয়া করে ওনারও একটা ভাস্কর্য মদিনার মধ্যে লাগাই দেন। আর চার খলিফার ভাস্কর্য আপনারা লাগাই দেন মেহেরবানি করে, এই কি বলে কাবা শরীফের মধ্যে চতুর্দিকে, আমরা এগুলো দেখি। এগুলো হলো তাদের মূল টার্গেট, যে তারা আসলে আল্লাহর ঘরেও মূর্তি ঢুকাতে চায়। তারা প্রত্যেকটা মুসলমানের কলবে কলবে মূর্তি ঢুকাই দিতে চায়। ওই যে আল্লামা ইকবালের সেই কবিতা, যেটার বাংলা অর্থ করেছেন কবি রুহুল আমিন খান কাব্যানুবাদ, যে ভূত ভাঙ্গার দল বিদায় নিয়েছে, বাকি যারা তারা গড়িছে ভূত,
ইব্রাহিমের ছেলেরা এখন আজর সেজেছে, কি অদ্ভুত যে এক সময় আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস জন্ম হয়েছে, আর আজকে তো ইব্রাহিম আলাইহিস ঘরে আজরদের জন্ম হচ্ছে। এখন যারা এগুলি প্রতিষ্ঠিত করবে অমুসলিমরা তাদের ধর্মীয় আচার আচরণে, কৃষ্টি কালচারে, সেটা করছে আজকে মুসলমানদের এক শ্রেণীর সন্তানেরা। কি করব আমরা, কি বলবো বলেন তো? আজকে কি কাফের মুশরিকদেরকে কিসের দাওয়াত দিব? আজকে মুসলমানদেরকে ঠিক করতে তো জান শেষ। আজকে ইসলামের ঘরে, তাওহীদের ঘরে তো মুসলমানরাই আগুন লাগাই দিয়েছে, রিসালাতের ঘরে তো আজকে বিশ্বনবীর উম্মত আগুন লাগাই দিয়েছে। সুতরাং আপনি কত দিকে সমস্যার মোকাবেলা করবেন? সারা দুনিয়া ব্যাপী আজকে অবস্থাটা আপনি তাকাই দেখুন, অবস্থা কিন্তু একটাই চলছে। আমি শেষ কথাটা যেটা বলতে চাই, যেটা শিরক, এতে কোনো সন্দেহ নাই, জাতিকে শিরক সম্পর্কে সাবধান করতে হবে। আমরা শুধু এক ধরনের শিরক না, মাজারে যেমন শিরক হয়, মাজারের শিরকের বিরুদ্ধে দেখি কিছু শায়েখরা জোরালো ভাষায় বক্তৃতা করে, কিন্তু রাষ্ট্রের শিরকের ব্যাপারে যখন আসে তখন তারা আস্তে চুপ হয়ে যায়। কচ্ছপ যেভাবে মাথা লুকায় ফেলে, আমার এক ওস্তাদ বলছিল, কয় দেখো কচ্ছপ কিন্তু খুব সাংঘাতিক প্রাণী, বিপদ দেখলে যখন মাথা লুকায় ফেলে তখন কোনটা মাথা আর কোনটা তাদের ফাঁসা পিছন বোঝা যায় না, যে একেবারে বাস। তো এই ধরনের কিছু দাঁড়িয়ে আছে, এরা কি আসলে হকপন্থী নাকি এরা আসলে ইমানদার, এটা বোঝা বড় মুশকিল। বিপদ মুসিবত দেখলে এদের তখন আর এই শিরকের ব্যাপারে কথা থাকে না। আশ্চর্য, শিরক কি শুধু কেবল মাজারে হয়? রাষ্ট্রীয় শিরকের ব্যাপারে কথা বলছে না তারা। রাজনৈতিক দলগুলো এদেশে কত ধরনের শিরক প্রতিষ্ঠা করেছে এক শ্রেণীর রাজনৈতিক দল, এগুলি আজকে ব্যাপক আকার ধারণ করেছে। যারাই কথা বলবে ওরা তাদেরকে আসল কথা বলবে না, বলবে এরা জঙ্গি, এরা মৌলবাদী, এরা প্রতিক্রিয়াশীল, এরা সমাজ বিরোধী, এরা আধুনিকতা বিরোধী, এরা মুক্ত বুদ্ধি চর্চার বিরোধী। কত শব্দ যে আমাদের এই ওই নাস্তিকের বুজুর্গ, বড় বড় নাস্তিক হুজুরেরা এগুলো বাইর করছে, এটা বোঝা বড় মুশকিল। দুর্ভাগ্যের বিষয় হলো সাদা টুপি মাথায় দিয়া, সাদা পাঞ্জাবি মাথায় দিয়ে ইস্তেরি করা, মানে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধারণ করে শাহবাগে গিয়া ইকামতে দ্বীনের আন্দোলনের বিরোধীদের সাথে তাল মিলায়, এইরকম মোল্লাও তো এই দেশে আছে। মানে করেন, এগুলোর মোল্লাও তো এই দেশে আছে। এদের ইলম কালাম কোথায় গেল? এদের ইলম কালাম সব টাকার বান্ডেলের কাছে আর রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কাছে বিক্রয় হয়ে গেছে। সুতরাং এদের কথা নয়, এদের কথা নয়। এরা ডাস্টবিনের ময়লা, ডাস্টবিনের ময়লা, ফসা ডিম। ওই যে আমাদের অধ্যাপক মহসিন কোন প্রসঙ্গ বলছিল, ফসা ডিম, যে ডিম তো ভালো খাদ্য কিন্তু ফসে গেলে খাওয়া যায় না। তো এই ফসা ডিমগুলোর কোনো উদাহরণ দেওয়া যাবে না। আমি বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, যে দেখেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, মানে যারা আল্লাহর সাথে শিরিক করবে জান্নাত তাদের জন্য হারাম, আর জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নেই। এটা তো একটা রাষ্ট্রীয় শিরক। এটা যারা করবে তারা তো পুরো জাতিকে এখন জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। একটা হইলো চুরি করবে, চুরিকে অপরাধ স্বীকার করবে, এই চোরেরে মাফ করা যায়। কিন্তু চোর যদি চুরি করে আবার চুরিকে অপরাধ স্বীকার করে না, বরং চুরিকে বৈধ মনে করে, এটা তো চোর না, এটা চোরের মার বড় গলা বলে যে মানুষ। তো এরা করতেছে শিরকের কাজ, আবার এটাকে বৈধ বলতেছে। এটা শয়তানি চরিত্র। শয়তানের সাথে একেবারে, শয়তান যেভাবে আল্লাহর হুকুম অমান্য করে যুক্তি দিয়েছে, যে আমি তো অমান্য করেছি কেন, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে দামি, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে বানাইছেন, ওরে মাটি দিয়ে বানাইছেন। ইনডাইরেক্ট ভাবে সে আল্লাহর হুকুমটাকে অন্যায় বলতেছে, মানে আল্লাহ তারে আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম দিয়ে ঠিক করে নাই। যে শয়তান আল্লাহর পর্যন্ত ভুল ধরেছে, তো এরা তো সেই শয়তানের উত্তরসূরি। মিনাল জিন্নাত ওয়ান নাস, শয়তান মানুষের থেকে হয়, জিনের থেকে হয়, এরা হলো মানুষ শয়তান। তো এরা জাতিকে আজকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করছে, যাদের উপর জান্নাত হারাম হয়ে যায় এই শিরকের পাপ, সেটা তারা করাচ্ছে। ওয়াকাদান্না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা কি বলছেন? শিরক মিশ্রিত আমল নিয়ে যারা আসবে, আল্লাহ তাআলা বলছেন যে ধূলিকণার মতো তাদের আমলগুলো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন, এগুলি সব ধ্বংস হয়ে যাবে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করে বলেছেন যে তোমাকে যদি হত্যা করা হয় আর তোমাকে যদি আগুনে পুড়ে ফেলা হয়, তারপরে তুমি শিরক করবে না। হত্যা করলেও শিরক করবে না, আগুনে পুড়ে ফেললেও শিরক করবে না, এমন নসিহত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিরক সম্পর্কে 360টি মূর্তি তো কাবা ঘরে ছিল। আপনি জানেন যে জাহিলি যুগে যারা হজ করতো, কথায় কথা লম্বা হয়ে যায়, তো তারাও তো হজ করতো, তারা তো আল্লাহকে স্বীকার করতো। তাদেরকে যখন বলা হইতো লাত, মানাত, উজ্জা, হোবাল, এই 360টা কেন ঢুকাইছো এখানে, সরস্বতী, দুর্গা, কালী, আবিজাবি, কেন কেন এগুলো ঢুকাইছো তুমি?
এটা হলো ওই সময় তাদেরকে যখন প্রশ্ন করেছে তখন তারা বলেছে কি যে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মানে এটা আল্লাহর কাছে নিয়ে যাবে, শেষের শব্দটা হলো জুলফা, যে আল্লাহর কাছে তারা নিয়ে যাবে। তো তারাও তো হজ করতো, তারা কিভাবে হজ করতো? উলঙ্গ হয়ে হজ করতো। তো উলঙ্গ হইয়া যখন তারা তাওয়াফ করতো, লোকেরা জিজ্ঞাসা করতো উলঙ্গ হয়ে আসছেন কেন? বলছে দেখেন আল্লাহ তাআলা যে আমাদের মায়ের পেটের থেকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে কাপড় নিয়ে পাঠান নাই। যেহেতু আল্লাহ জন্ম পৃথিবীতে আনার সময় মায়ের পেট থেকে কাপড় নিয়ে আসেন নাই, তো লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর দরবারে এসেছি, তাই কাপড় পরে আসলে এটা আদবের খেলাফ হবে। নওয়াজুবিল্লাহি মিন জালিক। যুক্তির তো আর কোনো অভাব নাই, শাহরিয়ার কবির মার্কা যুক্তি একটা দিয়ে দিলেই তো হলো। যুক্তি তো তাদের পেটে তৈরি হয়। তারা তলবিয়া পড়তো, কি তলবিয়া পড়তো? লাব্বাইকা লা শারিকা লাকা ইল্লা শারিকা হুয়া লাকা। হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরীক নাই, কেবলমাত্র তোমার জন্যই কয়টা শরীক? কয়টা? লাত, মানাত, উজ্জা, হুবাল, এই 360 যেটা আমরা দাঁড় করাইছি, খালি এগুলাই শরীক, আর কিছু শরীক নেই। তো 360টা শরীক করার পরে আর করা লাগে? আর এগুলি করা লাগে নাকি? তো এখন এরা কি করেছে? এরা ভবিষ্যতে কিন্তু আসলে হেলালি ভাই যে কথাটা বলেছেন যে মসজিদের ভিতরে দেখবেন মূর্তি ঢুকাই দেবে তারা, কিন্তু আপনার মাদ্রাসায় তো অলরেডি হাফ ঢুকানো হয়ে গেছে। আর এ ব্যাপারে কথা বললেই আপনি বিপদে পড়বেন, লক্ষণ সেদিকে যাচ্ছে। এখন মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব গজবের অপেক্ষা এরা আছে, এবং এরা সেই দিকেই। ফেরাউন যেভাবে সুবানি খাওয়ার আগে তো বুঝে নাই, নমরুদ যেভাবে জুতা খাওয়ার আগে বুঝে নাই, আরে জুতায় তো নমরুদ মরছে, তারপরে এই যে দেখেন, এই যে অন্যায় করলো কোন একটা লোক, দেখেন না কি পরিমাণ জুতা তার পিঠের দিকে পাবলিকে মারছে, ওগুলো লজ্জা শরম নাই তো? যে ল্যাংটা হয়ে যায়, ল্যাংটার কোনো শরম থাকে না, কথা বুঝছেন তো? এরা এখন টাকার লোভে, ক্ষমতার লোভে এরা কিন্তু বেশরম হয়ে গেছে আর কি। এরা যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে সেই ভাষা প্রয়োগ করে। না হয় এরা একজন কোরআনের দাড়ির সাথে, তরুণ দাড়ির সাথে যে ভাষা ব্যবহার করছে, এগুলি কোনো ভদ্রলোকের ভাষা হতে পারে না। এদেরকে কে তৈরি করেছে? এদেরকে এদের মুরব্বীরা, এদের গুরুরা তৈরি করেছে। কারণ এদের গুরুদের বক্তৃতা কেমন? এক গুরু বলছে যে গাড় মটকাই দিবে, আরেক গুরু বলছে কি আসো খেলা হবে, তেলা ফোকাও পাখি প্রাণী, তুমি একটা মানুষ। আরেক গুরু বলছে কি যে জঙ্গলি জানোয়ারের ভাষা নাকি আলেমরা। তো এই বেটা যখন দেখছে যে ওর বড় হুজুর, ওর বড় ফিসাবরা যখন এই কথা কয়, তাইলে সেও স্টেজে উঠে শুরু করে দিছে। এই জন্য যেমন জাতের ভিড় তেমন জাতের মুরিদ, যেমন জাতের নেতা তেমন জাতের কর্মী, যেমন জাতের দল তেমন জাতের সমর্থক এদের। এই জন্য সবাই কিন্তু সবটা পারে না। আলেমদেরকে সতর্ক হতে হবে ভাই। আলেমদেরকে, বক্তাদেরকে যদি এইসব ব্যাপারে সতর্ক যদি বক্তারা না হয়, তাহলে কিন্তু বক্তাদের দাওয়াতের ময়দানটা এই জালিমেরা চিরতরে বন্ধ করে দিবে। আমরা কিন্তু সেই অনুভূতিটা জাগ্রত করার কথাই বলছিলাম, যে বোকামি করার কোনো প্রশ্নই হয় না, কোনো উচিত হয় না। মানুষ আগে ভালো করে ড্রাইভিং শিখে তারপরে গাড়ি চালায়। আজকে তো দেখা যায় ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, শিশু বক্তা, এই বক্তা, সেই বক্তা, সব স্টেজে উঠাই দেয়। যেই মঞ্চে আলেম ওলামারা অলঙ্কৃত করেছে, বড় বড় আলেমরা বড় বড় ডিগ্রি নিয়ে যে মঞ্চ অলঙ্কৃত করেছে, আজকে তো সেইভাবেই কিন্তু সেই মঞ্চ আজকে সেরকম অনেক নাবালক বাচ্চা, এলিম কালাম নাই, এমনও উঠে দেওয়া হচ্ছে। দেখেন, একটা ইঞ্জিনিয়ার তালাশ করলে মানুষ বলে না যে ভাই একটা শিশু ইঞ্জিনিয়ার দেন 6 বছরের। একটা ডাক্তার তালাশ করলে মানুষ বলে না ভাই আমি 6 বছরের ডাক্তাররে আমি রুগী দেখাইতে চাই। তাহলে আপনি ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় কাজ, কোরআন সুন্নাহর বয়ান শুনতে যাই শিশু নিয়ে আসেন কেন? শিশু বক্তা, নাবালক বক্তা নিয়ে আসেন কেন? নাবালকের উপর তো আল্লাহ শরীয়তের আইন কার্যকর করে নাই, তো নাবালক আপনারা কি বয়ান শিখাবে? এইভাবে কিন্তু এই খাতটাকে নিয়ে সিনেমিনি চলছে বহুদিন থেকেই, কিন্তু বহুদিন থেকেই। আর দেখা যায় একজন বক্তা কোন মাপে কথা বলা উচিত, তার কোন মাপে কথা বলা উচিত নয় সেটা বুঝতে হবে। সে মঞ্চে দিয়ে দিলে হবে না, মঞ্চের কিছু আদব কায়দা আছে। যেই কথা দেখা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের মুখ দিয়ে বের হওয়া, সেটা ভালো, সেটা একটা নাবালক শেষে বা 16 বছর বা 30 বছর একটা যুবক যদি বুক খুলে এভাবে বলে, তাহলে সেটা কিন্তু মানানসই হয় না। কথাবার্তারও কিছু কিন্তু আদব আছে বললাম। আল্লাহ তাআলা ফেরাউনের কাছেও মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে বলছে ভদ্রতা এবং সুন্দরভাবে কিন্তু কথা বলতে। তা আমরা যেন আসলে, আমাদেরও তো এটা সম্মানের বিষয়, যখন একটা তাফসীর মাহফিল একজন আলেম যখন বাধা প্রাপ্ত হয়, তখন কিন্তু এটা আলেম ওলামাদের জন্য একটা অসম্মানের ব্যাপার হয়ে কিন্তু দাঁড়ায়। বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, জাতিকে আল্লাহ তাআলা শিরক মুক্ত করুন, এবং আলেম ওলামাদেরকে ইকামতের দ্বীনের জন্য আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আপনার এই ফেজটাতে আমরা এসেছি, আসলে আমি জানি না যে আপনার ফেজের অবস্থা কি, তারপরেও যেন ফেজটা আল্লাহ তাআলা দাওয়াতি কাজের জন্য কবুল করেন, এবং আপনার এই প্রচেষ্টা, আপনার এই কার্যক্রম যেন পরকালে নাজাতের উসিলা হয়। আমাদের সময়টুকু যেন আল্লাহ কবুল করেন। আমার ভুল ত্রুটি, আলোচনার ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করেন। শেখ নাসিরউদ্দিন হেলালী সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তার 2 সন্তান তাহমিদ আব্দুল্লাহ এবং তাওহিদ আব্দুল্লাহ, দুইজনকে আল্লাহ বড় আলেম হিসেবে কবুল করুন।
পরিবার পরিজনকে আল্লাহ ভালো রাখুন, প্রত্যেককে আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরান শাইখান। আপনাদের অত্যন্ত মূল্যবান আলোচনা, আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন ইনশাআল্লাহ তারা উপকৃত হবেন। আপনাদের আলোচনা থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে মূর্তি এবং ভাস্কর্য দুটোই এক জিনিস। মূর্তি এবং ভাস্কর্য যারা আলাদা করতে চাচ্ছেন তারা জ্ঞান পাপীর মতোই ব্যবহার করতে কাজ করছেন। সুতরাং এই দুইটা জিনিস কখনোই করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। তোমরা মূর্তি এবং ভাস্কর্য যেটাই আছে, আওসান শব্দটা মূর্তি এবং ভাস্কর্য, এটাকে পরিহার করার কথা আল্লাহ বলেছেন ওয়াজ, এবং আল্লাহ বলেছেন ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা, মিথ্যা কথনকে পরিহার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যারা মূর্তি বানায় আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন যে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন যারা মূর্তি বানায়, মূর্তি নির্মাণকারীদের শাস্তি হবে সবচেয়ে কঠিন শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যারা মূর্তি বানায়, যারা ছবি অঙ্কন করে প্রাণীর, বিশেষ করে প্রাণীর ছবি অঙ্কন করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তাদেরকে বলা হবে যে যেটা তোমরা সৃষ্টি করেছিলে সেটাকে তোমরা প্রাণ দাও। তারা প্রাণ দিতে পারবে না, তাদেরকে জাহান্নামের কঠিনতম শাস্তি প্রদান করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের সম্মানিত দুইজন মেহমানদের কাছ থেকে আমরা যে আলোচনাটা পেলাম, সেই আলোচনার নিরিখেই সার সংক্ষেপ হচ্ছে যে মূর্তি এবং ভাস্কর্য দুইটাই এক জিনিস, আর এটাকে যদি কেউ বিশ্বাসের সহিত যদি কেউ এটাকে স্থাপন করে তাহলে সে নিশ্চয়ই কুফরি করবে। আর কুফরি যে জিনিসটা, এটাকে বিশ্বাস করা এটা হচ্ছে শিরক, আর এটাকে সম্মান দেখানো এটা হচ্ছে কুফরি। আর কুফরি কাজ করা তো একটা কুফরি কাজ মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যায়, আর যেহেতু এটা শিরকের একটা বিষয়, আর এটাকে বিশ্বাস ইমানের সহিত এটাকে ভালোবাসা, এটা হচ্ছে শিরক। আর শিরকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি শিরক করে সেই শিরকটাকে মাফ করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অপরাপর যত গুনাহ যদি আল্লাহ চান তাহলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, শিরকের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, শুনছেন এবং পরবর্তীতে যারা দেখবেন শুনবেন, আপনাদের সবার প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের প্রত্যাশা রইল এই বিষয়টা, যে বিষয়টা বিতর্ক আজকে তুঙ্গে রয়েছে, সেই বিষয়টা আমরা পরিহার করব। এই বিষয়টাকে শিরক এবং কুফরি কাজ হিসেবে আখ্যায়িত করে আমরা এর থেকে দূরে সরে থাকবো, এবং আমরা আমাদের যারা অধীনস্থ রয়েছে আমাদের জাতিকে আমরা এই বিষয়ে আমরা সচেতন করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রতি আরেকটা বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলটা, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই আজকের এই লাইভ প্রোগ্রামটা আপনারা শেয়ার করবেন, যাতে অন্যান্য আরো যারা আমাদের সাথে আজকে যুক্ত হতে পারেন এই লাইভের মধ্যে, তারা যাতে আমাদের সম্মানিত মেহমানদের আজকের এই আলোচনাটা তারা যাতে শুনতে পারেন, আপনারা শেয়ার করবেন প্লিজ। আর আমাদের পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আবারও কথা হবে, আমরা আরো আমাদের শায়খদেরকে আমরা আরো নিয়ে আসবো। আমরা আমাদের এই চ্যানেলটা যাতে দ্বীন প্রচারের জন্য, সত্য প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে বিভিন্নভাবে আপনারা পরামর্শ দিবেন, আমরা যাতে বাংলাদেশ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে আমাদের সত্যের দাওয়াত পৌঁছে দিতে পারি। এই বিষয়টাই আপনাদের কাছে প্রত্যাশা রেখে আজকের এই লাইভ প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভু, গাই তোমারি গান। অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভু, গাই তোমারি গান। তোমারি রহম দানে ভরে দাও এই মন, তোমারি রহম দানে ভরে দাও এই মন। তুমি যে মহামহিয়ান, ও গাই তোমারি গান। অমলিন বিশ্বাসে
ডাকি তোমাকে প্রভু, গাই তোমারি গান। হৃদয়ের যত কথা, এ মনে কি যে ব্যথা, সবই তো তুমি জানো। সুখের দিনেও তুমি, দুঃখের দিনেও তুমি, ভালোবেসে কাছে টানো।